وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد. এই ভাই আমার দিকে তাকান, আমি এখানে কথা বলার পর সাউন্ড আসতেছে, আমি কথা বলবো কেমন করে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر ولله الحمد. بسم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। কেমন করে ওয়াজ করবো ভাইজান? এরকম করে তো ওয়াজ করা যায় না। সেটা হইল নাকি? এরকম করে না টানলে আমি কথাই বলবো কেমন করে? অপারেটর কোথায়? মুমিন, আপনাদের হৃদয়ে কি নবীর মহব্বত আছে? যদি নবীর মহব্বত থাকে, প্রাণ উজাড় করে দিই, একটি কণ্ঠ বন্ধ থাকবে না। প্রত্যেকটা কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসবে, নবীর দরুদ ভেসে আসবে। জবান সেরে মোহব্বত নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা প্রাণ খুলে নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহুম্মা। কোন তো ভাই এভাবে ওয়াজ করা যায় বলেন তো? সি আগে জানলে মাহফিলে আসতাম। وعلى آل سيدنا মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো বিশ্ব নবীর আগমনে, আল্লাহুম্মা। ওই কই গেল? আরে ভাই সাউন্ড একটা ঠিক করে দেখতো, বক্স তুলুক, আমি কথা বলি। আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবি সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজারাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা যে বোঝেনি আমি যে মুহাম্মদ প্রাণেতে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহিম, হাসনাত জামিউ খিসালিহিম। সাল্লু। স্বপ্নহারা মানুষ আমি, আশায় ভরা মন,
আল্লাহ তোমার দ্বীনের পথে করোনা কবুল, আল্লাহ করোনা কবুল। লা ইলাহা, সব জবান লা ইলাহা, একটা জবানও বন্ধ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাউন্ডটা ক্লিয়ার করে দেন, তাহলে তো ওয়াজ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। যার দেখলে আছে রে আল্লাহর ভয়, যার মোহনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহু আল্লাহু সব সময়। আহার নিদিরাম ভালো লাগে না, এই দুনিয়াম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া বহু দূরে মদিনাম, আমি কেমনে যাব জানি না, ঠিক কিনা? ভাইয়া বহু দূরে মদিনাম, আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করম, দয়ার মাওলাম দয়া করম, নসিব করো মদিনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সোনালি দিনের সেই খালিদ ওমর, আজ তোমাদের বড় প্রয়োজন, ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলাম আলোকদিয়ার বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে আল্লাহ পাক যাকে সভাপতি হিসাবে কবুল করেছেন, নামুজাম SSI ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাদুল উলামা মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক, হুজুর আছেন,
আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন কোরআনের খেদমতে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব মন্ডল, পেশ ইমাম অত্র মসজিদ। হুজুর আছেন, সামনে বসেন। হ্যাঁ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, প্রধান মেহমান ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, বরণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতা করে এ সুন্দর আয়োজন যিনি করলেন, যিনি অ্যারেঞ্জমেন্টে সার্বিক সহযোগিতা করেছেন, আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান ভাই সহ, আজকে আমার পূর্বে যিনি কথা বললেন, বিশেষ করে বাদ মাগরিব থেকে যারা কোরআনের আলোচনা পেশ করলেন, বিশেষ করে হ্যাম্বেলে ঘোষিত দ্বিতীয় বক্তা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেছেন। গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র হেড মাওলানা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার হজরত মাওলানা ফজলুল করিম সাহেব, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ করে যিনি সারা বাংলাদেশে কথা বলেন, আপনাদের পাশে নিমার পারাম কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম এবং খতিব, আমার প্রিয় ভাই, আজকে আমার মহব্বতে ছুটে এসেছেন হজরত মাওলানা নুরুল ইসলাম সিরাজি ভাই। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত দারাজ করুন, কোরআনের খেদমতে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাথার তাজ এই এলাকায় রায়নগরের কৃতি সন্তান এবং পাঁচবাড়িয়া জনতা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সাহেব আজকে এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, পর্দার আড়ালের সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা, ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে নেক হায়াত দারাজ করে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে জান্নাতের বাগানে, জান্নাতি সামিয়ানার নিচে, জান্নাতের এই সুন্দর জান্নাতের টুকরায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। দীর্ঘ প্রায় 16টা বছর এই বাতিল বেঈমানেরা কোরআনের মাহফিলগুলো হতে দেয়নি। আমার ভাইয়ারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। অনেক মাহফিলে 144 ধারা জারি করেছে। আল্লাহর কোরআন শোনা থেকে মুসলমানদেরকে বিরত রেখেছিল। আমার ভাইয়ারা স্বাধীনভাবে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কথাগুলো সুন্দরভাবে শোনার তৌফিক দান করেছেন, আমরা আওয়াজ তুলে সকলে মিলে শুকরিয়া আদায় করি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম কার? শুকরিয়া করলে খুশি হন কে? দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক, যিনি আমাদেরকে কোরআনের পথ দেখিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? একটু আওয়াজ তুলতে হবে ভাই, আমার খুবই কষ্ট হচ্ছে সাউন্ডে, তারপরেও আমি কথা বলবো, হক নষ্ট করব না। কিন্তু আমাদেরও তো একটা জীবন আছে, আমরাও তো একজন মানুষ। এই মাইকের কাছে মুখ লাগিয়ে সর্বোচ্চ শক্তি ফোর্স করে আমাকে কথা উপস্থাপন করতে হচ্ছে। তার মানে আপনারা যদি আমাকে আজকে সহযোগিতা না করেন, আজকের মাহফিলের আল্লাহ যদি দয়া না করে আজকের মাহফিলে কোরআনের কথাগুলো গুছিয়ে আমি বলতে পারবো না। এই জন্য আল্লাহর সহযোগিতা চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে সিস্টেম ব্রেক হয়েছে, আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে আবার আমাদেরকে কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা বলবার সুযোগ দান করুন, বলেন আমিন। একটা মাহফিলে সর্বপ্রথম মাহফিল করতে হলে খেয়াল রাখতে হবে, বক্তা যেমনই হোক, প্যান্ডেল যেমনই হোক, লাইট যেমনই হোক, পোলার আয়োজন যেমনই হোক, সাউন্ড সিস্টেম সুন্দর হতে হবে। যদি সাউন্ড সিস্টেম সুন্দর না হয়, বক্তা যত ভালোই নিয়ে আসেন, আল্লামা সাঈদীকে নিয়ে আসলেও, মিজানুর রহমান আজহারি আসলেও কথা সুন্দর বলতে পারবে না। আর যে সকল মাইক ভাইয়েরা আপনারা মাইক দেন, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে ভিতরে সাউন্ড লাগবে। এখানে এখন এসে বান্ধাবান্দি করতেছেন, এতক্ষণ আপনারা কি করলেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব আমি আমার উপর প্রেসার দিই, আপনাদের হক নষ্ট না করে কথা বলবো। আমি মাইকওয়ালা ভাইয়ের কাছে তার জন্য দোয়া করছি, আমি ভাইয়ের কাছে অনুরোধ করছি, দুইটা মাইক শুধু ভিতরে সুন্দর হো হো বো পো ছাড়া ঠিক করে দেন, ইনশাল্লাহ আমি কথা বলতে পারবো। আমি নতুন বক্তা নই, আমার ওয়াজের বয়স 12 বছর হলো। এই জন্য আমাকে একটু মেহেরবানি করে আলোচনা করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আলোচনা করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে কারীম থেকে কথা বলবো, কারণ কোরআন ছাড়া এই সমাজের মানুষের কোনো মুক্তি হবে না। লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং আর ডারউইনের আদর্শ দিয়ে এই সমাজকে সুন্দর করা যাবে না। যদি সমাজকে সুন্দর করতে হয়, আল্লাহর কোরআনে কারীম দিয়ে সাজাতে হবে। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান দিয়ে ঢেলে সাজালে এই পৃথিবী সুন্দর হবে। তা না হলে অশান্তি, অরাজকতা, আজকে আগুন যেমন দাউ দাউ করে জ্বলছে, আগামীতেও অশান্তি এভাবে দাউ দাউ করে জ্বলবে। তাই আজকে বসেছি কোরআনে কারীম থেকে কথা বলবার জন্য। একটি আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে সামান্য একটু কিছু কথা আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যে সময় সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। আজকে সোমালিয়ার দিকে তাকান, আজকে চেচনিয়ার দিকে তাকান, আজকে বসনিয়ার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। মুসলমানের রক্ত দিয়ে বেঈমানরা কিভাবে হোলি খেলা খেলতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমার ভাইয়েরা ইরাকের আবু গরিব কারাগারের ভিতরে বন্দি করে মুসলমান হওয়ার কারণে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে, মেয়েদেরকে ধর্ষণ পর্যন্ত করে তাদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ওই বাতিল বেঈমান ইহুদি নাসারার কাছে মসজিদুল আকসাকে তারা দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা,
বিনিময়ে আজকে মুসলমানেরা নির্যাতিত। আমরা আমাদের ঐতিহ্য তাহাজিব আর তামাদ্দুন ভুলে যাওয়ার কারণে আমরা আজকে নির্যাতিত। আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি। আমাদের সেই খালিদ বিন ওয়ালিদের তাকবীরের আওয়াজ আমরা ভুলে গিয়েছি। আমরা ওমরের মতো তাকবীরের আওয়াজ ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের মার আর রিমান্ড, শান্তি নাই। আমার শিবগঞ্জের মুসলমান, মোকামতলার মুসলমান, হাত তুলে বলেন তো, শান্তি কি আমাদের সমাজে আছে ভাই? একটু কথা বলেন, আছে ভাই? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই। আজকে পরকীয়া দিয়ে সারা বাংলাদেশ ছেয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য তো কবি বলেছে, ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পায় রে। ঠিক কিনা? একটু কোথায় শান্তি পাবো, এ বিষয় নিয়ে খোঁজার জন্য আজকে আমরা খুঁজতেছি। কিন্তু শান্তি দেওয়ার জন্য আল্লাহ একটা কিতাব